তার মানে তোমার আম খুব পছন্দ। কোনো সমস্যা নেই, একবার তুমি আমার বাগানে এসো, সেখানে ফজলি, আমরুপালি, গোপালভোগ, ল্যাংড়া, পঙ্গু সব আম তুমি পাবে। তোমার জীবন আমে আমায়িত হয়ে যাবে। তুমি আমাকে এতটা বোকা মনে করো না। সেই ভুল মানুষটা তো তুমি না, শিহাব তিনির এক্স হাজবেন্ডের কথা বলেছে। আলমের এই চেহারাটা আমি কখনো দেখিনি। ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনাও করিনি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে। শিহাব, কোথায় তুই? কখন আসবি? আমি একটা প্রজেক্ট দেখতে ধামরাইতে এসেছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। আরে বাবা, আজকে শুক্রবার, ভাবলাম তোর সাথে জমিয়ে আড্ডা দেবো, আর তুই সাত সকালে বেরিয়ে গেলি। আরে ভাইয়া, সন্ধ্যায় ফিরলে জমি আড্ডা দেওয়া যাবে। শোনো, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভাবিকে নিয়ে দেখবে। কিসের ভিডিও? আরে লুকিয়ে তোলা ভিডিও, ভাবিকে নিয়ে দেখো, মজা পাবে। শোনো, তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পাঠা দেখি। কি আছে দেখি। তাড়াতাড়ি যাও। এতক্ষণ সবাই বাজার করে বাসায় চলে আসছে আর তুমি এখনো যাও নাই, যাও। আর শোনো, মাছ মাংস ভালো করে দেখে নিয়ে আসবে, বুঝেছো? শোনো, সেই ক্লাস 5 থেকে বাজার করি, হ্যাঁ, আমাকে ঠকানো এত সোজা না। মনে আছে গত সপ্তাহে তুমি দুইবার পচা মাছ নিয়ে আসছিলা। আরে ও ভালো মাছ একটু পচাই হয়, হ্যাঁ। তুমি বুঝতে পারো নি। থাক। আরে শিহাব একটা ভিডিও পাঠিয়েছে, দুজনকে একসাথে দেখতে বলেছে। কিসের ভিডিওটা? চলো দেখি তো। জানিস, আজ প্রায় 1 বছর আমার ছেলেটাকে দেখি না। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমার ছেলেটা না ঠিক বাবার মতো অভিমানী আর জেদি হয়েছে। ওর বাবা একদিকে জেদ করে বসে আছে, ছেলে আরেকদিকে জেদ করে বসে আছে। মাঝখানে আমি অবাগী মা দুঃখ, কষ্ট, হাহাকার নিয়ে বসে আছি। কেউ দেখার নাই, কেউ বোঝার নাই। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি মনে হয় আমার ছেলেটাকে আর কোনো দিন দেখতে পাবো না, কারণ আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। দোয়া করে আমার ছেলেটা যেখানেই থাকে যেন খুব ভালো থাকে। ভালো থাকিস বাবা হামিদ। কি করবো, মার জন্য মুখটা ভীষণ খারাপ লাগছে। আচ্ছা, আমরা কি আর শেষ চেষ্টা করতে পারি না? দেখো, আমরা সে অর্থে তো কিছুই করিনি, তাই না? তুই তো বাবাকে চিনো, একরকম মানুষ, খুব জেদি, যা বলো তাই করে। একবার যেটু বলছেন আমাদের সম্পর্ক মেনে নেবে না, আমরা যত রিকোয়েস্ট করি মেনে নেবে না। আচ্ছা শোনো, আমরা তাদের সামনে যাই, অ্যাটলিস্ট যাই, গেলে তো একটা দেখা তো হবে। তারপর নয় অপমান করলে করলো, ওটা মেনে নেওয়া যাবে, সমস্যা নেই, চলো। হ্যাঁ প্লিজ। কবে যেতে চাও? দ্রুত দ্রুত সম্ভব। আমি বাজারে গেলাম। আচ্ছা সাবধানে যাও, আর তাড়াতাড়ি ফিরো কিন্তু। আসবে না, সে আসবে না। কি যেন রেহাব না শিহাব?
পালিয়েছে পালিয়েছে। আমি যদি আমার পরিবারের সম্মানের কথা চিন্তা না করতাম, আমি অবশ্যই তাকে পুলিশে দিতাম। বাবা কাকে পুলিশে দেবে? মা, যাকে পুলিশে দেব মনে মনে ভাবছিলাম, সে লেজ গুটিয়ে পালিয়েছে। সে কি বানর? হ্যাঁ, সে এক বিশেষ প্রজাতির বানর। সে মানুষের সাথে মানুষের রূপ ধরে থাকে। ওয়াও, আমি তাকে দেখবো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। এখন তুমি তোমার রুমে যাও, যাও। শালিকা, পালিয়েছে পাখি ফরুদ। নিজের বোনকে বাঁচানোর জন্য নতুন কৌশলে চিন্তা করো। পুরনো কৌশল বাদ গেছে। আমি যা অনুমান করেছিলাম সত্যি হতে যাচ্ছে। আলম ভাই, আপনি না তন্নিকে ভালোবেসে বিয়ে করেছিলেন? তাহলে কবে বিশ্বাস করছেন কেন? আমার কান একদম পরিষ্কার, আমি চোখেও একদম পরিষ্কার দেখি। আমি এর শোধ নিব, আমি কাউকে ছাড়ব না। আপনি বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার, এখন স্ট্যাচু অফ লিবার্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? যাও, চা নিয়ে এসো, যাও যাও। বলুন মিস্টার শিহাব। কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, প্রসঙ্গটা আমি টেনে বলছি। আপনি তিন্নিকে ভালোবাসেন? জি। ভালো, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা যদি পরিমাপ করে দেখা যেত ভালো হতো। এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। কিন্তু তারপর আমার জানার খুব ইচ্ছে হচ্ছে আপনার ভালোবাসার গভীরতা কতটুকু। আপনি চাইলে উদাহরণ টেনে আমাকে বোঝাতে পারেন। দেখুন আলম সাহেব, আমি কবি সাহিত্যিক কিছুই না, তবে এতটুকু বলতে পারি, তিন্নিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। যেমন? তিন্নির জন্য মরতে পারি, মারও খেতে পারি। আপনি বলতে পারেন তিন্নির ভালোবাসা আমাকে সাহসী করেছে। তার মানে হচ্ছে তিন্নির জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনি কি তিন্নির অতীতটা জানেন? তন্নি আপু আমাকে বলেছে। তিন্নির অতীতটা নিয়ে আপনার মতামত? এখানে তিন্নির কোনো দোষ নেই, আর যেখানে তিন্নির কোনো দোষ নেই সেখানে আরেকজনের পাপের ফল সে কেন ভোগ করবে? আমি তিন্নির অতীত সম্পর্কে জানতে চাই না, ওর বর্তমান নিয়ে থাকতে চাই। গুড। তাহলে তিন্নিকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? আলম ভাই, আমি তিন্নিকে ভালোবাসি, কিন্তু তিন্নি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। আমি যতদূর জানি তিন্নি আপনাকে ভালোবাসে, তাই আমার রায় হচ্ছে তিন্নিকে আপনার বিয়ে করতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ভাই, আপনি কারোর উপরে জোর করে এরকম বিয়ের প্রেশার দিতে পারেন না। বাবা, দুজন দুজনকে যদি ভালোবেসেই থাকো তাহলে বিয়েটা করতে আপত্তি কিসের? আমি তোমাদের গার্ডিয়ান হিসাবে বিয়েটা দিতে চাই, এটাই আমার ফাইনাল করা। সরি, আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ, এবার আমি ধরে নিব নিজের বোনকে বাঁচানোর জন্য যে কৌশল নিয়েছিলে সেটা ফ্লপ খেয়েছে। এই যে মিস্টার শিহাব, আপনাদের অভিনয় ফ্লপ হয়েছে, আপনি যেতে পারেন। আমি রাজি, যদি বলেন এক্ষুনি বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে কেন? আমার শালিকে দেখতে কম সুন্দর? আগামী পরশু আমার আমেরিকাতে ফ্লাইট। আমি চাই কালকের মধ্যে বিয়েটা সব কিছু ঠিক করতে, সব কিছু করে ফেলতে। বেশি কিছু করব না, আমি ঘরোয়া আয়োজন করে সব কিছু শেষ করবো। তন্নি, এই তন্নি, শোনো, একটা খুশি সংবাদ আছে। আরে মিষ্টি নিয়ে এসো। আপনি এটা কি করলেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি পাগল? হ্যাঁ, বলতে পারেন আমি পাগল। আমাকে দয়া করছে? ভালোবেসে ফেলেছি।
নাকি কপি করতেছেন? না, কপি করছি না, আমার টেনশন হচ্ছে আপনার মতো। শিয়া এদিকে। ভাইয়া আমি সরি, আমাকে মাফ করে দিও। আরে পাগল, সরি বলছিস কেন? তুই যেটা করেছিস সেটা তো ঠিকই আছে। ভাইয়া সত্যি বলছো? আসলে আমি এমনটা হোক চাইনি, পরিস্থিতি বাধ্য করেছে আমাকে। তোর এই বাধ্যটা আমাদের চোখ খুলে দিয়েছে। আমি তো ভাবতাম আমারও 3টা ভাই বোন আছে, বাবা মা বুঝি ওদের নিয়ে বেশ সুখী আছে। কিন্তু তোর পাঠানো ভিডিওটা দেখে আর মায়ের কথাগুলো শুনে আমার ভুলটা ভেঙে গেছে রে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর যাই হোক আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব, অন্তত মায়ের দিকে তাকিয়ে। বড় খালু খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু আমার বিশ্বাস আপনারা সামনে গেলে উনি সব রাগ অভিমান ভুলে গিয়ে আপনাদের কাছে টেনে নিবে। ভাইয়া একটা ঘটনা ঘটে গেছে, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে কিভাবে বলবে? মানে মুখে ঘা হয়েছে নাকি? মুখ দিয়ে বলে ফেল। ভাইয়া আমি লীনাকে বিয়ে করতে চাই। তোর মাথা মুখে ঠিক আছে নাকি? লীনা তো ভাবি। কি বললাম? ভাবি না, সরি। আমি তিন্নিকে বিয়ে করতে চাই। পাশের বাসার তিন্নি? একটা থাপ্পড় মানে না তোর দাঁত করে ফালা দেবো। নিজেরা প্রেম করে বিয়ে করে সুখে সংসার করছো, আমি করলেই দোষ। ছোট ভাইয়ের ক্ষেত্রে তুমি এখন দাদাগিরি ফলাচ্ছ না? এটা কখনোই সম্ভব না, মরে গেলেও সম্ভব না। শিহাব তুমি ঘরে যাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছি। এটা কিন্তু কথা বলার মতো কিছুই নেই। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এত রিয়েক্ট করছো কেন? তোমার ভাই তো পাপ করছে না। এখানে পাপের কথা আসছে কেন? ওই মেয়েটার একটা ব্ল্যাক পাস্ট আছে, আমি সব জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। তাছাড়া মেজো খালা সম্মতি দেবে না। মেজো খালা তো আমার মায়েরই বোন, তাই না? তার আমি রগে চিনি। পরে দেখা যাবে এই বিয়ের কারণে পুরো দোষটা আসবে তোমার আর আমার উপরে। বুঝতে পারছো তুমি? তুমি চেঁচাচ্ছ কেন? এটা কোনো সমাধান আসবে না। সমাধান আসবে না মানে? আসবে না, এটা আমাদের বসে ঠিক করতে হবে। আর তুমি যেভাবে আচ্ছা, বলছো আমি একটা আছি তো, সবকিছুই যেত। আমি আছি তো। তুমি থাকলে কি হবে? তুমি থাকার সঙ্গে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল, আমাদের বিয়েটা তো মানেনি। পরে কি আসবে? আমাদেরটা ম্যানেজ করতে না আচ্ছা, করতে। ঠিক আছে, আমরা আছি তো। তন্নি এদিকে তাকাও। আমি খুব সরি, আমি যা করেছি আমি তোমার ভালোবাসা অন্ধতা থেকে করেছি, তোমাকে হারানোর ভয় থেকে করেছি। আমার অন্ধতা দূর হয়ে গেছে, আমার কাছে এখন সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। খুশি? 2টা খুশির খবর আছে। কাল তিন্নির বিয়ে। তিন্নির বিয়ে কার সাথে? কার সাথে মানে? তিন্নির লাভার বয় শিহা, তার সাথে। ওরা বিয়ের জন্য রাজি হয়ে গেছে? আহা, দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে। এই শোনো, পরশু আমার ইউএস ফ্লাইট। আমি চাই কালকে একটা কাজে ডেকে সব কিছু শেষ করে দিতে। তুমি সারাদিনের মধ্যে কেনাকাটা যা আছে সব কিছু শেষ করে দেবে। পাগল নাকি? এত অল্প সময় এত আয়োজন কিভাবে করব? আমি সব কিছু ভেবেচিন্তে রেখেছি। খুব ক্ষুদ্র পরিসরে বিয়েটা হবে। এই ধরো 7-8 জন মানুষ থাকবে। কেনাকাটা শাড়ি পাঞ্জাবি যা যা লাগবে তুমি কিনে নিও। খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমি করে নিচ্ছি। আর গহনা? আমার বোন কি গহনা ছাড়া বিয়ে করবে নাকি? তা হবে কেন? তোমার তো অনেক গহনা আছে। 2টা চুড়ি, একটা চেন আমার আর তোমার পক্ষ থেকে বিয়ের গিফট হিসেবে দিবে। কি বলো? থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি। শোনো, কালকের দিনের মধ্যে কিন্তু সব কিছু শেষ করতে হবে। কেনাকাটা যা যা লাগবে সব কিছু। খরচ নিয়ে কিন্তু একদম ভাববে না, সব টাকা আমি দেবো। আজকে যদি আব্বা আম্মু বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো, তাই না? তাদের কথা খুব মনে পড়ছে।
আপনারা শান্তিতে থাকুন। এই শোনো, আমার মেয়ের জন্য কিন্তু একদম নতুন ড্রেস কিনবে। তাই না? আমাদের মেয়ের জন্য নতুন ড্রেস কিন। আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়ের জন্য চাইলে তুমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনতে পারো। শাড়ি তো আমি অবশ্যই কিনবো। তুমি আমাকে প্রতিশোধ নিব না আমি? সরি আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা ব্লেজার। ওকে। সুন্দর। তিন্নি, কি ব্যাপার, তুমি কাঁদছো? সমস্ত ঘটনাটা কেমন ঝড়ের বেগে হয়ে গেল। শুধুমাত্র আমার জন্য আপনার জীবনের ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন। তুমি আমাকে বলো, আমাকে বিয়ে করে তুমি খুশি হওনি? কিন্তু আমি সব সহ্য করতে পারবো, আপনার অবহেলা সহ্য করতে পারবো না। আমার বাগানে অনেক ফুল গাছ আছে, কিন্তু আমার মনের বাগানে শুধু একটাই ফুল, সেটা সারা জীবন সযত্নে আদরে সোহাগে রাখবো। কথা দিলাম।